ঝুলন যাত্রা হিন্দু বৈষ্ণব সম্প্রদায়ের একটি পবিত্র আর আনন্দময় উৎসব, যেটা মূলত শ্রী রাধা কৃষ্ণের দোলনায় দোলার প্রেম লীলাকে স্মরণ করে পালিত হয়ে আসছে। প্রতি বছর শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি থেকে শুরু হয় এই ঝুলন যাত্রা, চলে ঝুলন পূর্ণিমা পর্যন্ত। প্রতি বছর এই প্রথাকে আজও বজায় রেখে চলেছে পানিহাটির এই দাস পরিবার। আজও রাধা আর কৃষ্ণের মূর্তি দিয়ে দোলনা সাজানোর সাথে সাথে এক টুকরো গ্রামকে ঝুলন যাত্রার মধ্যে দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে। আর এই 5 দিন ধরে রাধাকৃষ্ণের মূর্তি দোলনায় ঝুলিয়ে বিশেষ পুজো অর্চনার আয়োজন করা হয়। রমা দাস নিজের হাতে প্রতিদিন সকাল বিকেল বিশেষ পুজোর মধ্যে দিয়ে উৎসব পালন করে যাচ্ছেন। এলাকার বহু কচিকাচারাও সেই দাসবাড়ির ঝুলন যাত্রার উৎসবে ভিড় জমাচ্ছেন। এটা অনেক বছর, অনেক 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 বড় ছেলে যে ছোট্টবেলা থেকে বড় ছেলে ছোট্টবেলা থেকে। না না, এটা শিখিনি। ওর বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী নিয়ে ও করতো। এটা আমি আগ্রহ করেছি, এটা বড় করে করতাম। পাড়ার ছেলে বড় বড় ছেলেরা আসতো, ওরা সাজাতো। ও কাকা পাড়া প্রতিবেশী, তারপর জ্যাঠা জেঠি সবাই আসতো অনুষ্ঠানে। মানে একাদশীতে পেতেছি, পূর্ণিমাতে যেটা তুলবো। ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর মধুর দোলনা লীলা এবং অপ্রাকৃত প্রেমকে কেন্দ্র করেই প্রতি বছর আনন্দ ঘন এই উৎসবের আয়োজন করা হয়। মথুরা, বৃন্দাবন, নবদ্বীপ, মায়াপুরের এই তীর্থক্ষেত্রগুলোর মতো একসময় বাংলার প্রায় প্রতিটি ঘরে ঘরে ছোট বড় মন্দির কিংবা গৃহকোণে ঝুলন উৎসবকে ঘিরে চলতো এক উৎসব অনুষ্ঠান। ঘরে ঘরে হতো প্রতিযোগিতা। তবে আজ সেই রকমভাবে আর ঘরে ঘরে ঝুলন যাত্রাকে ঘিরে সেই উৎসব আর দেখা না গেলেও সেই প্রথা আজও বহন করে চলেছে পানিহাটির দাস পরিবার। শিল্পী প্রবীর দাস নিজের হাতে এক টুকরো গ্রামের খণ্ডচিত্রকে তার সাজানো ঝুলন যাত্রার মধ্যে দিয়ে ফুটিয়ে তুলেছেন। এটা ঝুলনটা আমার দাদা করতো। তারপর থেকে আমাদের বাড়িতে আমরা সবাই মিলে দাদার সঙ্গে হাত ধরে ছোটবেলা থেকে আমাদের এই ঝুলনটা আমাদের বাড়িতে এবং আমাদের এই পাড়া এই অঞ্চলে একটা সময় ঝুলনের মধ্যে প্রত্যেকটা বাড়িতে ঝুলন হতো। তা এখন আস্তে আস্তে কমে যাচ্ছে। তো আমরা যেটুকুনি পারি ঐতিহ্যটাকে ধরে রেখেছি এবং এখনও যা ঝুলন যেটা অনেকেই এই প্রজন্ম জানেই না, ঝুলন জিনিসটা কি, ঝুলন বলতে কি ব্যাপারটা বোঝেই না। এবং সেটা সেই পরম্পরাটা যাতে সবাই করুক এবং সবাই যদি শুধুমাত্র এটা পূজা কিংবা আচরণের ব্যাপার না, এটা ঝুলন, একটা ক্রিয়েটিভিটি, একটা সাজসজ্জা, একটা সাংস্কৃতিকের ব্যাপার আছে, একটা সৌন্দর্য, যে হাতে এটা তৈরি করা নিজের সৃষ্টির একটা ব্যাপার, সৃষ্টিশীলতা, সেটাই। অন্য অনেক কাজে ব্যস্ত ছিলাম, পাড়ার পুজো টুজো বিভিন্ন ব্যাপারে সামাজিক সঙ্গে অনেক কাজে যুক্ত থাকি। এই রাতারাতি 2-1 দিনের মধ্যে সাজালাম। মা আছে, বাড়ির মা আছে, মা প্রতিদিন পূজা অর্চনা করে। মেন হচ্ছে একটা সাজসজ্জা, যে বাচ্চাদের মধ্যে, নতুন প্রজন্মের মধ্যে ঝুলনের আগ্রহটা বাড়ুক এবং ঝুলনটা এটা যে নতুন হাতে নিজের হাতে তৈরি করা, তার একটা আমাদের এখনো যে প্রজেক্ট নির্ভর পরীক্ষা হচ্ছে, সেক্ষেত্রে প্রজেক্টের অনেক কাজ করতে এবং প্রজেক্টের জন্য বাচ্চারা তার মা বাবাও সময় পায় না, কিংবা অনেক প্রফেশনাল লোকের কাছে পয়সা দিয়ে প্রজেক্ট করায়। তা আমরা যে ঝুলন, রথ এইসব সাজাতে সাজাতে আমরা বড় হয়েছি। সেই সঙ্গে আমরা বিদ্যালয়ের যে প্রজেক্টগুলো হতো, তখন তো ওয়ার্ক এডুকেশন, কর্মশিক্ষা, সেই কাজগুলো আমরা নিজেরাই করতাম, আমাদের কেউ করে দিত না। সেটাই এখন এই প্রজন্ম কমে যাচ্ছে। এটা যদি আবার বাড়ে, ঝুলনটা, রথ, এসব গান, আমি আমাদের ক্লাবে থাকতে রথযাত্রা প্রতিযোগিতা, রথসজ্জা প্রতিযোগিতা করেছি। তার সঙ্গে দাঁড়িয়ে এই ক্রিয়েটিভিটি কাজগুলো, এই সাংস্কৃতিক সুন্দর কাজগুলো, হাতের কাজগুলো আরও বেশি নতুন প্রজন্মের কাছে যাক। পানিহাটি থেকে সৃঞ্জিনী পোদ্দারের রিপোর্ট, সঠিক বার্তা।